আজ আমাদের বাড়িতে হয়েছে বিরিয়ানি, যার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তাই আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর ভাতটাও সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে একটা শুকনো কড়াইয়ে নিব। সেই শুকনো কড়াইয়ে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা নিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে গোটা এলাচ এবং গোটা দারচিনি সেটাও দিয়ে দেব। জানি হয়তো আমার বলাটা অতটা ভালো হচ্ছে না, তবে চেষ্টা করছি ভালো করে বলো, তাই তোমরা একটু কোনো রকমে অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তারপরে গোটা মরিচ সেটাও দিয়ে দেবো। এবার এটা যখন ভাজা হয়ে যাবে একটা বাটিতে ঢেলে নেব। একটা বাটিতে ঢালা হয়ে গেলে আর একটা পাত্রে আমরা কটা কড়াই নিয়ে নেব এবং সেই কড়াইয়ে সাদা তেল দিয়ে বেরেস্তাগুলোকে ভেজে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেলে সেই যে গোটা যে মানে বিরিয়ানি মশলাগুলো রেডি করেছিলাম সেগুলোকে একটা বেটে নেব, মানে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে তারপরে আমরা দুধে যে বেরেস্তাটা আমাদের ভাজা হয়ে গেছে সেটাকে আমরা উঠিয়ে নেব। তারপরে আমরা দুধের এতে কেশর আর কেওড়া জল মিশিয়ে রেখে দেব। তারপরে আরেকদিকে সে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আদা রসুন জিরে ধনে যে পেস্ট আছে সেটা দিয়ে দেব এবং স্বাদ মতো নুন সেটাও দিয়ে দেব। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটাও দিয়ে দেব। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এটাকে এবার ভালো করে ম্যারিনেট করে নেব, মেখে নেব। এটা যখন মাখা হয়ে যাবে তারপরে যে আমরা যে গুঁড়োটা করে রেখেছিলাম, বিরিয়ানির মশলার যে করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। তার মধ্যে এবার মাংসটার মধ্যে টক দই সেটাও দিয়ে দেবো। তারপরে আরেকটা কড়াই নেব, কড়াইয়ে ঘি দিয়ে দেবো। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমরা মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নাড়া হয়ে গেলে আমরা যে আলুটাকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও এই মাংসের মধ্যেই দিয়ে দেবো। তারপরে এবার আবার ভালো করে একটু নেড়ে নেব মাংসটাকে। এবার আমাদের মাংসটা কষা হয়ে গেছে এবং রেডিও হয়ে গেছে দম বিরিয়ানি করার জন্য। তারপরে চলে আসবে একটা সুন্দর ডেকচি নিয়ে নেব, মাঝারি সাইজের নিলেই হবে। একটা ডেকচি নিয়ে নেব, তার মধ্যে প্রথম লেয়ারে ভাত দেব এবং তারপরের লেয়ারে মাংসগুলো দিয়ে দেবো। আর আমরা আরেক দিকে একটা ময়দা রেখেছিলাম যেটা আমাদের মানে কাজে লাগবে একটু পরেই। তারপর আরেকটা লেয়ার দেবো ভাতের। ভাতের একটা লেয়ার দেওয়ার পরে আবার বেরেস্তাগুলো দিয়ে দেবো, এবার মাংসগুলোও দিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো প্লিজ বলে যেও কমেন্টে। এটা আমার প্রথমবার, তাই একটু গড়বড় হচ্ছে, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তারপরে যখন ওই দুধের যে মিশ্রণটা সেটা দিয়ে দেবো। তারপর যে সিলভার পেপার দিয়ে আটকালে বেশ ভালো হয়, যেহেতু আমাদের কাছে সিলভার পেপার ছিল না তার জন্য আমরা ময়দা দিয়ে সেটাকে আটকে রেখেছিলাম থালাটার সাথে ডেকচিটাকে। তারপরে এবার একটা থালাটা দিয়ে দেবো ওর মধ্যে। এবার একটা ঢাকনা দিয়ে দেবো ডেকচিটাতে। ঢাকনাটা দেওয়ার পরে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আমরা ভালো করে চারি সাইডে জড়িয়ে নেব দম বিরিয়ানিতে দম দেওয়ার জন্য। 5 মিনিট দমে হয়ে যাবে। প্রথমে 5 মিনিট দম দেবো, তারপরে 5 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 10 মিনিট দম দিলেই রান্না রেডি।